আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এবং বর্তমান সময়ের ইসলামের মধ্যকার যে তুলনামূলক পার্থক্য রয়েছে আমি সেটি আমার নিজের অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করার চেষ্টা করছি, কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই আমাদের প্রিয় নবীর আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই আনুগত্যের প্রশ্নে এসে বর্তমান সময়ে ইসলাম দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেকেই দাবি করছে যে তার অনুসারিত ইসলামই সঠিক এবং অন্যদেরটা ভুল। এখানে প্রশ্ন হচ্ছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছিলেন সেই ইসলামের স্বরূপ কেমন ছিল সেটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি নবীর বিশুদ্ধ জীবনী অধ্যয়ন করি এবং পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে নবীকে জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাই নবী অত্যন্ত সৎ, নির্ভীক, সাহসী, সমরনায়ক, রাষ্ট্রনায়ক, আবার মানুষ হিসাবে অত্যন্ত কোমল, অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং তার অনুসারী যারা তারাও তারই মতো ছিল। এবং সেই সকল সাহাবী যারা নবীর একান্ত সহচর্যে ছিলেন তাদের জীবনযাপন সেই সময়ে মক্কা মদিনার মানুষের যে রীতিনীতি, তাদের জীবনবোধ, তাদের মানসিকতা, সেটির সাথে বর্তমান সময়ের 1400 বছর পরের ইসলামের অনেক পার্থক্য। এখন আমরা অনুসরণ করতে যদি চাই তাহলে নবীর সাহাবীদের দৃষ্টান্তকে অনুসরণ করতে পারি, কিন্তু সত্যি কথা বলতে প্রকৃত ইতিহাস জানাও নিঃসন্দেহে কঠিন। আর এ বিষয়ে আমরা যেটি অনুসরণ করতে পারি সেটি হচ্ছে সঠিক ইসলামের ইতিহাস, অর্থাৎ নবীর সাহাবীরা কেমন ছিলেন। নবীর সাহাবীরা আনুগত্যের প্রশ্নে ছিল নবীর জন্য তাদের জীবন দিতে সর্বদা প্রস্তুত, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা ঘর থেকে বের হয়ে যেত এবং ইসলামী খেলাফত এর সম্প্রসারণে তাদের জীবনকে উৎসর্গ করত, কারণ তারা বিশ্বাস করত আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনের তুলনায় পরকালের জীবনকে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ এবং আকাঙ্ক্ষার বস্তু হিসাবে উল্লেখ করেছেন। তারা তাই বিশ্বাস করত। তারা তাদের জীবন যাপন, তাদের আচার ব্যবহার, তাদের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সব কিছুতেই পবিত্র আল কোরআনকে ধারণ করত এবং সেই সাথে নবীর নির্দেশকে মান্য করত। এখানে একটি বিষয় পরিষ্কার যে নবীর প্রতি তাদের আনুগত্যে কোনো শিথিলতা ছিল না, তেমনি ইসলামী জীবনযাপনের ক্ষেত্রে কোরআনের প্রতিটি নির্দেশকে তারা অত্যন্ত দৃঢ়ভাবে ধারণ করত। এটি ঠিক যে মুসলিমদের মধ্যে মুনাফিক ছিল, ক্ষমতালোভী ছিল, দুনিয়া কেন্দ্রিক মানুষও ছিল, কিন্তু তার সংখ্যা খুবই নগণ্য ছিল। নবীর অধিকাংশ সাহাবী পরকালের বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল, তারা আল্লাহকে অত্যন্ত ভয় করত এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের জীবনকে সম্পূর্ণরূপে সমর্পিত করত। আমরা যদি হযরত খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের কাহিনী শুনি, সেখানে দেখতে পাই খুব স্বল্প সংখ্যক মুসলিম বাহিনী অনেক বড় বড় পরাশক্তিকে পরাজিত করেছিল। এর পেছনে ছিল তাদের আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ নির্ভরতা এবং ঈমানদীপ্ত এক সাহসী মানসিকতা। সত্যি কথা বলতে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহাবীদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ তাআলার সাহায্যে এই ক্ষুদ্র মুসলিম দলটি অনেক বড় বড় রাজ্য জয় করবে, এবং পরবর্তীতে তা সত্য হয়েছিল। এবং এক্ষেত্রে পবিত্র কোরআনের আয়াতের প্রতি তাদের পরিপূর্ণ বিশ্বাস, ধর্মীয় বিধানে তাদের দৃঢ়তা
এবং তাদের পারস্পরিক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুসলিমদের বিজয়ের এই ধারা অব্যাহত ছিল সুদীর্ঘকাল, এবং সেই সুদীর্ঘকাল এটি অব্যাহত ছিল যতক্ষণ না মানুষ কোরআন থেকে বিচ্যুত হয়েছে, মানুষ আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়েছে, ততক্ষণ আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেছেন। আসলে আল্লাহ তাআলার বিধানই এরকম। আমরা জানি বনি ইসরায়েল জাতির প্রতি আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন, তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু যখনই তারা আল্লাহর বিধানকে বদলে নিজেদের মন গড়া বিধান অনুসরণ করে, তখন আল্লাহ তাআলা এক সময় তাদের উপর থেকে নবুয়তের ধারা বদলে দেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্য দিয়ে মুসলিম জাতিকে পৃথিবীর শাসন, পৃথিবীর নেতৃত্বে প্রতিষ্ঠিত করেন। এখন বর্তমান সময়ে আমরা যে ইসলাম কিংবা যে মুসলিম জাতি, আমাদের যে নীতি আদর্শ তার অধিকাংশই প্রকৃত ইসলাম থেকে বিচ্যুত। যেমন আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে তোমাদের মধ্যে যারাই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় প্রাধান্য দিবে তারাই ক্ষতিগ্রস্ত। এবং আপনি যদি আপনার নিজের জীবনবোধের দিকে তাকান, আপনি উপলব্ধি করবেন যে আপনি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেন। আপনার প্রত্যেক চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, আপনার আকাঙ্ক্ষা, চাহিদা, আপনার কার্যক্রম সব কিছুই তা পূরণ করে। এটি কি কোরআনের নির্দেশের খেলাফ নয়? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করতে। যে আল্লাহকে ভয় করে এবং ঈমান আনে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ রেখেছেন এবং বলেছেন যে তার কোনো ভয় নেই এবং আল্লাহর কথার কখনো হেরফের হয় না। এভাবে অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সরাসরি প্রকৃত ইসলাম অনুসরণের জন্য উৎসাহিত করেছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে কোরআন থেকে অনেক দূরে এবং কোরআনের সাবসিডিয়ারি হিসাবে হাদিস কিংবা বিভিন্ন গ্রন্থকে স্থান দিয়েছি, যেটি কোরআনের বিধিবিধানের ক্ষেত্রে অনেক সময় পরস্পর বিরোধী কিংবা সাংঘর্ষিক। এটি অনেক ক্ষেত্রেই আল্লাহর বিধিবিধানকে বদলে দেওয়ার শামিল। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কোরআন অধ্যয়ন করেন, সেখানে এমন এমন কিছু আয়াত পাবেন যে আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ধমক দিয়েছেন যেন আল্লাহ তাআলার কথার এদিক ওদিক নবী না করেন। অথচ আমরা বর্তমান সময়ে অবলীলায় কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে ফেলি। আমরা এমন এমন কথা বলি যেগুলো অস্বাভাবিক এবং ইসলামের মূল নীতি বিরুদ্ধ। আল্লাহ তাআলা এমন কোনো কিছু নির্দেশ দেন না যা মানুষের জন্য অকল্যাণকর, এমন কোনো নির্দেশ দেন না যা মানুষের জন্য বহন করা কঠিন। ইসলাম মূলত শান্তির পথ, সহজ সরল পথের প্রকৃত অনুসন্ধানের একমাত্র রাস্তা। কিন্তু আমরা যদি ধর্ম দিয়ে আমাদের জীবনকে কঠিন করে তুলি, তাহলে সেটি প্রুভ করে এটি সহজ সরল পথ নয়। আর যেখানে সমাজে পরস্পরের মধ্যে বিভেদ, পরস্পরের মধ্যে খারাপ সম্পর্ক, পরস্পরের প্রতি নিন্দা এবং অসৌজন্যমূলক আচরণ, এগুলো কখনো ইসলামের বিধান হতে পারে না। অথচ আমরা দেখতে পাই অনেকেই অবলীলায় নিন্দা করছে। এর পেছনের কারণটা কি আমরা কখনো অনুসন্ধান করেছি? আল্লাহ তাআলা তো স্পষ্ট বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিও না এবং আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ধর্ম ব্যবসায়ী এই পৃথিবীতে আজও বিদ্যমান। বর্তমান সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম অর্থ উপার্জনের একটি উল্লেখযোগ্য মাধ্যমও বটে। আমরা যদি মানুষের হেদায়েত বা কল্যাণের উদ্দেশ্য না নিয়ে আমাদের নিজেদের অর্থ উপার্জনের জন্য, নিজেদেরকে প্রমোট করার জন্য, নিজেদেরকে সেলিব্রিটি করার জন্য কোরআনকে ব্যবহার করি, সেটি কি ধর্ম ব্যবসা নয়? অনেক ক্ষেত্রেই তাই। এছাড়া আপনি যদি লক্ষ্য করেন, এমন কোনো ধর্মীয় নেতা খুঁজে পাবেন না যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন।
কিন্তু আমরা দেখতে পাই হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকলেই, এমনকি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সকলেই খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং তারা এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে পরকালই প্রকৃত জীবন, আর দুনিয়ায় মানুষের প্রাপ্ত সম্পদ আল্লাহর দান এবং এটির প্রতি লালায়িত হতে আল্লাহ তাআলা নবীকে যেমন নিষেধ করেছেন, তার সাহাবীরাও সেটি অনুসরণ করেছেন। অথচ আমাদের বর্তমান সময়ে দুনিয়ার যে বস্তুসমূহ রয়েছে তার প্রতি যাদের আকাঙ্ক্ষা আছে তারা নিজেদেরকে ধর্মের শ্রেষ্ঠ প্রবর্তক হিসাবেও ঘোষণা করতে দ্বিধা করেন না। এক্ষেত্রেই বোঝা যায় ধর্মকে যখন কেউ তার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করে তখন তার ধর্মই মূলত বিনষ্ট হয়ে যায়, তার অনুসরণ নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো দলকে আক্রমণ নয়, বরং আমাদের ধর্মের মধ্যে এত বিভেদ যারা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যকে পরিষ্কার করা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের জন্য সঠিক পথ কোনটি? আমার দীর্ঘ অনুসন্ধান অভিজ্ঞতার আলোকে আমি এটিই বুঝেছি যে বিশুদ্ধ কোরআনের চর্চার মধ্য দিয়েই আপনি সঠিক ধর্ম খুঁজে পাবেন। আর এজন্য আপনাকে নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের নির্দেশগুলোকে মান্য করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করতে হবে। এটিই মূলত আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা। আর যারা আল্লাহকে বিশ্বাসী, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ তাআলা তো তাদেরকে সঠিক পথের প্রতিশ্রুতি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে দিয়েছেন। তাহলে আপনি কেন ভয় পান? কেন সেই মানুষের দিকে ছুটেন যারা ধর্মকে ব্যবহার করে? বরং সেই গ্রন্থের দিকে ছুটুন যে গ্রন্থে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন সঠিক পথ প্রাপ্তির। আশা করি সকলেই আল্লাহর ইচ্ছায় সঠিক পথ প্রাপ্ত হবেন। ধন্যবাদ সবাইকে।